আসসালামু আলাইকুম। এখন নিয়ে আসলাম সিনোড্রামটাকে একটি পিটিও পাম্প। আর পিটিও পাম্পটার মূল সমস্যা হচ্ছে গিয়ে সিল প্লাস ইঞ্জিন। পিটিও পাম্পের অয়েলটা প্রেশারটা একটু কম ছিল। তো আমরা মূলত পিটিও পাম্পের যে কাজটা সেটা হচ্ছে যে মূলত এই ভিতরে একটু সমস্যা ছিল, যে বুশগুলো কিছু মার গেছিলো, যে বুশগুলো আমরা চেঞ্জ করলাম। আর এই যে বেয়ারিংগুলো আছে, নতুন বেয়ারিং দিয়েছি, কারণ বেয়ারিংগুলো একটু ছিল, প্রবলেম ছিল। তাই এইগুলো আগে সেট আপ করে নিয়েছি, কারণ সবগুলো ভিডিওতে সব একত্রে করা সম্ভব না। যার কারণে সংক্ষেপে যেভাবে একটা পিটিও পাম্প করলে আপনি আবার কীভাবে রিপেয়ার করবেন, বাট কীভাবে তার করবেন, বাঁধবেন, ওইটা নিয়ে এই যে ভিডিওটা মূলত। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমাদের সাথে থাকুন। আর আমি প্রতিটা ভিডিওতে মোটামুটি কিছুটা বলে দেব, যতটুকু আপনার প্রয়োজন ততটুকুই বলবো। এছাড়া আপনার প্রতি পাম্প, ইঞ্জিন বা হাইড্রোলিকের যে কোনো সমস্যা হোক, আপনারা ইচ্ছে করলে আমার সাথে করতে পারেন, যোগাযোগ করতে পারেন বা কন্ট্যাক্ট করতে পারেন। সেটা আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। তো অলরেডি পিটিও পাম্পটা আমরা সেট আপ করে নিচ্ছি। তো এই যে পিটিও পাম্প অলরেডি মূলত যে পিটিও পাম্পে কিন্তু একটা ড্রামটা অর্থাৎ একটা হাইড্রোলিক ফাংশন, কিন্তু পিটিও পাম্প হচ্ছে একটা হাইড্রোলিক ফাংশন। আর এই হাইড্রোলিক ফাংশনের মূল হচ্ছে গিয়ে পিটিও পাম্প, কারণ পিটিও পাম্পের মাধ্যমেই কিন্তু বডি আপ ডাউন দুটোই হয়। তো আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পিটিও পাম্প যদি কোনো কারণবশত কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো একটা প্রবলেম হয়ে থাকে, তাহলে আমরা সেজন্য কি করব। কারণ অনেক সময় দেখা যায় আমাদের বড় বড় কোম্পানিতে আছে, অনেক সময় এগুলো ফেলে দেয়। তো আমরা চেষ্টা করব যেন, কারণ ফেলে দিলেই তো শেষ, কিন্তু রিপেয়ার করার চেষ্টা করব। আর রিপেয়ার করার চেষ্টা করলে অবশ্যই কোম্পানির জন্য ভালো, বাট আমাদের জন্য ভালো। তো আমরা চেষ্টা করব আমরা যেন এটা রিপেয়ার করতে পারি। কারণ এটা রিপেয়ার করলে এমন তো আছে যে আপনার, যেমন আমার এটা সিলটা যে আমি চেঞ্জ করে দিছি, আর যে কিছু সমস্যা ছিল সামথিং কিছু, তো ওইগুলো মূলত আমি যে সমস্যাগুলো ছিল ওইগুলো আমি সলভ করে দিছি। তো মোটামুটি এখন আর কোনো সমস্যা নেই। তো অলরেডি যে ভিডিওর মূল ছিল আমার অয়েল সিলটা চেঞ্জ, প্লাস আপনাদেরকে পিটিও পাম্পটা যে কুলার পর কীভাবে ফিটিং করতে হবে বা এটার মূল রিভিউটা আপনাদেরকে দেখানো। এই যে সিল কিন্তু খুব সহজেই দ্রুতই খুলে ফেলেছি ইজিলি। তো আমরা এখন নতুন সিল, এই যে নতুন সিল, অবশ্যই আমার এই নতুন সিলটা এখন ঢুকাবো। যাই হোক, আমি ঢুকিয়ে ফেলেছি। তো এখন আবার পুরো নতুনটা করে বসিয়ে নেব ভালো করে। এই যে অলরেডি সিল আমার বসানো কমপ্লিট। এখন সিলটা আমি লক করে দেবো। এই সিলটা লক করে দেওয়ার কারণটা হচ্ছে যেন ইনকেস যদি কখনো সিলটা আপ ডাউন হয়, যেন সিলটা বের না হতে পারে, সিলটা তার সেন্টারটা যেন জায়গায় রাখতে পারে। আর সেই জন্যই মূলত এই সিলের সাথে লকটা ইউজ করা হয়। তো আমরা ভালো করে লকটা লাগানোর চেষ্টা করব, কারণ অনেক সময় দেখা যায় বসালাম কিন্তু ওই লকের এক সাইড আপ হয়ে থাকে অথবা ডাউন হয়ে থাকে, অনেক সময় কিন্তু এগুলো কিন্তু সমস্যা হয়ে থাকে। তো সেই জন্য আমরা চেষ্টা করব যেন যতটুকুই করি বা যে কাজটাই করি যেন একটু ভালো করে করার জন্য।
অলরেডি আমার লকটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন এখন যেটা বসানো হচ্ছে এটা হচ্ছে আমার যে পুলির সাথে যে মেন যে ইয়েটা আছে, প্লান্সটা আছে, প্লান্সের সাথে যে আমার যে ইয়েটা আছে, যে পুলটা আছে, এটা পুলকে আমরা অনেক সময় এটা পুলকে বলি, বা অনেক এটা আমাদের মেকানিক্যাল ভাষায় অনেকে, কারণ মেকানিক্যাল সব ভাষা করে একরকম না, যে আমাদের বইয়ের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং বইয়ের ক্ষেত্রে যে ভাষা ল্যাঙ্গুয়েজগুলো অর্থাৎ যে ভাষাগুলো ইউজ করা হয় পার্টসের প্রতি, কিন্তু আমাদের মেকানিক্যাল ভাষা অনুযায়ী কিন্তু ওইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি না, কারণ একটা এক ধরনের নাম উল্লেখ করা হয়। তো অলরেডি আমরা এটা আগে থেকে সেট আপ করে নিয়েছিলাম, তো অলরেডি বসে নিলাম। যাই হোক, আমি একটু অলরেডি হাতে দিয়ে একটু বাইরে চেক করে নিলাম আর যাবে কিনা। এখন এটা আমরা লক করে দেবো। আর এটা লক করার কারণটা হচ্ছে মূলত এই পাম্পগুলো ভালো, লক সিস্টেমটা আছে ভালো, কারণ যেমন বেয়ারিংটা যদি আমি এখন লক করে দিলাম, তো বেয়ারিংটা লক করে দেওয়াতে কিন্তু অলরেডি এখন আমি নিচ্ছি, কারণ এখন আমার বেয়ারিংটা বের হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে বেয়ারিং যদি ফলস থাকে তাহলে কিন্তু আবার অলরেডি শেপটা আপ ডাউন করা হয়, আপ ডাউন হয়, যার জন্য অনেক সময় প্লান্টসে ফলস করার ক্ষেত্রে ওই প্লান্টসটা নষ্ট হয়ে যায়, অথবা যে দাঁতগুলো অর্থাৎ ট্রিতে ওইগুলো নষ্ট হয়ে যায়। সেই জন্য ওইগুলো আমরা ফলো করবো ভালো করে লক করে দেওয়ার জন্য। অলরেডি পিছনে যে আমার এটা হচ্ছে আমার ইনটেক, এটা হচ্ছে আমার ইনটেক লাইন যেটা, আর ওটা হচ্ছে অ্যাডজাস্ট, লম্বাটা হচ্ছে ইনটেক, শর্টটা হচ্ছে অ্যাডজাস্ট। অলরেডি আমি ইনটেক দিয়ে আমি হাইড্রোলিক ঢুকাচ্ছি, যাই হোক ভরে গেছে অল্পতেই, কারণ পাম্প সুটো এটা হচ্ছে সিনোগারি 2018 মডেলের। এই পাম্পগুলো কিন্তু ছোটো হলে কিন্তু এই পাম্পগুলোর কাজ কিন্তু অনেক ভালো। যে আগে আমাদের যে পাম্পটা ইউজ করতাম এটা হচ্ছে বড় পাম্প, যেটা মাঠ পাম্প, দ্বিতীয় পাম্প যেটা বলি আমরা। যাই হোক, অবশেষে কমপ্লিট, চেক দেওয়া কমপ্লিট। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এমনকি লাইক কমেন্ট অবশ্যই। আর যে কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন।